দেখো 4.5 অথবা যে প্রশ্নটার উত্তর আমি করেছি গত ভিডিওতে, তার সেকেন্ড পার্টটা এটা মিস হয়ে গেছে। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে কি দেওয়া ছিল? আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মিটির মোট চ্যুতি 30 ডিগ্রি হলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। এটা প্রমাণ করা হয়েছে। তো যদি প্রিজমের কোনো তল দিয়ে লম্বভাবে নির্গত হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতিসারক কোণের মান তখন ক্ষুদ্রই হয়। প্রতিসারক কোণের মান ক্ষুদ্র হলেই এই ঘটনা লক্ষ্য করা যায়। তো প্রতিসারক কোণ 30 ডিগ্রি, মানে এটা ক্ষুদ্র প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজম হিসাবে আমরা ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক এবং চ্যুতির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করা যাবে। ওটা আমি করছি। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ হলে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা হয় এটা। চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এই সম্পর্কটা মনে রাখতে হবে। এর প্রতিষ্ঠা তোমাদের নেই, তাই সম্পর্কটা মনে রাখতে হবে। পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের মধ্যে এই সম্পর্কটা। চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু মিউ হলো প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের, মিউ মাইনাস 1 ইন্টু এ হলো প্রতিসারক কোণ। তাহলে এই অঙ্কটাতে কী কী দেওয়া আছে? চ্যুতিকোণ ডেল্টা 30 ডিগ্রি দেওয়া আছে এবং প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। এই দুটো মান বসালাম। এর ফলে উভয় দিকে 30 ডিগ্রি দিয়ে ভাগ করে দেওয়ার ফলে এটাও এক হয়ে গেল, এটাও এক হয়ে গেল। সুতরাং পাওয়া গেল 1 ইকুয়াল টু মিউ মাইনাস 1। এটা এক দিয়ে গুণ করলে মিউ মাইনাস 1ই থাকবে। এবার মাইনাস 1কে বাম দিকে নিয়ে এলে প্লাস 1 হয়ে যাচ্ছে, এর ফলে 2 হয়ে যাচ্ছে। অতএব মিউ ইকুয়াল টু 2। তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 2।